আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম ঝামেলার রানী গল্পের 7 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। রাতে আর খায় না রাহা, জোর করে তাকে কিছু খাওয়ানো যায় না, পানি ব্যতীত। রাহার সাথে অসীমও কিছু খায় না। বাড়ির সকলে খাবার খেয়ে নিজের রুমে চলে যায় শোয়ার জন্য। আকাশের ফ্রেন্ড নিলয় আর রাফি রাহাদের বাড়ি থেকে ফিরে নিজেদের বাড়ি ফিরে গিয়েছে। আকাশ রাহাকে সাথে নিয়ে নিজের রুমে আসে, ডোর লক করে রেখে বেড ঠিকঠাক করে দেয় শোয়ার জন্য। রাহার দিকে তাকিয়ে বলে, শুয়ে পড়ো। রাহা বলে, আপনি কোথায় যাবেন? কোথাও যাব না। তাহলে আপনিও আসুন, ফ্রেশ হয়ে আসছে, তুমি শুয়ে পড়ো। রাহা বেডে উঠে বসে কম্বলটা উঁচু করে ভিতরে ঢুকে যায়। হাত পা উসখুস করছে কাউকে জড়িয়ে ধরার জন্য। ঘাড় কাত করে ওয়াশরুমের দিকে তাকায়। এই আকাশ এখনো আসছে না কেন? এপাশ ওপাশ করতে শুরু করে। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, বেডের দিকে তাকিয়ে আসতে দেখে রাহা এখনো নড়াচড়া করছে। লাইট অফ করে ডিম লাইট অন করে দেয়। বেডে এসে শুতে রাহা আকাশের দিকে এগিয়ে যায়। আকাশ রাহার দিকে কাত হয়ে শুতে রাহা আকাশের বুকের মধ্যে লেপ্টে যায়, পা দিয়ে পেঁচিয়ে ধরে। মুচকি হেসে আকাশ নিজেও পেঁচিয়ে ধরে রাহাকে। এতক্ষণ ঘুম আসছিল না? এখন ঘুমাও, গল্প বলুন। আমি গল্প বলতে জানি না? এত বড় একটা মানুষ হয়ে গল্প বলতে জানেন না? না, তুমি বলো, আমি শুনি। আমিও তো বলতে পারি না। তাহলে চুপচাপ ঘুমাও। না না না, ঘুম আসবে না, আপনি গল্প বলুন। আমি সত্যি গল্প বলতে পারি না। কেন পারেন না? কখনো শুনিনি তাই? তাহলে আমি বলি, বলো। রাহা গল্প বলতে শুরু করে। এক দেশে এক রাজা, আরেক দেশের এক রানী। দাদির কাছ থেকে শোনা রূপকথার গল্প বলতে বলতে ঘুমিয়ে যায় রাহা। মনোযোগ দিয়ে রাহার গল্প শুনছিল আকাশ। ভালোই গল্প বলতে পারে। আকাশ হাসে, এই মেয়ে নাকি ওর বউ, যে কিনা এখনো বাচ্চাদের মতো রূপকথার গল্প শোনে, আবার আরেকজনকেও শোনায়। চোখ দুটো বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতে অন্যরকম এক অনুভূতি সাক্ষী দেয়। বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। আকাশ শুনতে পাচ্ছে নিজের হার্ট বিটের শব্দ। অস্বাভাবিক গতিতে বিট করছে। কি এক অনুভূতি! এভাবে নতুন বউ জোরে ধরে রাখলে কোনো জামাই ঘুমাতে পারবে কি? আকাশের শ্বাস ভারী হয়ে আসে। রাহাকে দূরে সরানোর চেষ্টা করে। নড়াচড়া হতে রাহা আরো ভালোভাবে জড়িয়ে ধরে। আকাশের ঘাড়ে ঠেকে যায় তাহার মুখ। আকাশ উপর দিকে তাকিয়ে থাকে। আল্লাহ ধৈর্য দাও, না হলে বউটাকে আর একটু বড় করে দাও। নিজে বলে নিজে হাসে আকাশ। বউটা কিভাবে বড় হবে? বড় হতে তো সময় লাগবে, বললে তো আর বড় হয়ে যাবে না। সকালের 8টায় ঘুম থেকে উঠে রাহা বেডে শুয়ে এদিক ওদিক মুচড়ামুচড়ি করে চোখ মেলে তাকায়। বেডে আকাশ নেই। আশেপাশে তাকিয়ে দেখলো রুমে কোথাও নেই। ঠান্ডার মধ্যে বেড থেকে উঠতে ইচ্ছে করছে না। মাথা থেকে আবার শুয়ে পড়ে। ঘুমানোর জন্য চোখ বন্ধ করতে স্মরণ হয় দাদির বলে দেওয়া কথা, ওটা তোর শ্বশুর বাড়ি, বাপের বাড়ি না। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ আদায় করবি, তারপর বড় যা আর শাশুড়ির কাছে যাবি। কোনো কাজ করতে হবে নাকি জিজ্ঞেস করবি। যা যা করতে বলে দেখিয়ে দিতে বলবি কিভাবে করতে হয়। শুধু শুয়ে বসে থাকবি না, মনে থাকে যেন আমার কথা। ইচ্ছা না থাকা সত্ত্বেও শোয়া থেকে উঠে বসে। অনেক ঠান্ডা পড়েছে। বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামার সময় খেয়াল করে বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত আছে। রাহাকে নিচে আসতে দেখে সমুদ্রের মেয়ে সারা তুতলে তুতলে বলে, ও তো ছোট মা আসছে। সবাই সেই দিকে তাকায়। নীল রাঙ্গা 3 পিসের উপরে ব্ল্যাক কালার জ্যাকেট পরে নিচে নেমে আসছে রাহা। আকাশের চোখ আটকে যায় রাহার দিকে। নিজুম রাহাকে সোফায় বসার জন্য জায়গা করে দিয়ে বলে, ভাবি তুমি এখানে বসো। রাহা নিজুমের পাশে বসে। সকলে হাতের চায়ের কাপ। মিলা রাহার জন্য 1 কাপ চা নিয়ে আসে। রাহা, চা খাও। আমি চা খাই না ভাবি। চা খাও না? রাহা মুচকি এসে বলে, না, আজ খাও। রাহা হাত বাড়িতে চায়ের কাপ তুলে নেয়। এক চুমুক দিতে লাফিয়ে ওঠে। চায়ের কাপ হাত থেকে নিচে পড়ে ভেঙে যায়। গরম চায়ের চুমুক বসিয়ে দিয়েছে। নিজুম নিজেই কাপটা রেখে দাঁড়িয়ে রাহাকে ধরে বলে, কি হয়েছে ভাবি? গরম লেগেছে? জিব্বা পুড়ে গেল আবার? মিলা দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে। আমজাদ শেখ, আজলান শেখ সহ সবাই তাকিয়ে আছে রাহার দিকে। আকাশ তো থ হয়ে তাকিয়ে আছে। এই মেয়ে কি কোনো কিছু ঠিকঠাক করতে পারবে না? সবকিছুতেই কিছু না কিছু ভুল করে। চাটা একটু ঠান্ডা করে খাবে না? গরম চা ঢেলে দিয়ে মুখের মধ্যে। পাগল মেয়ে একটা। পানি খেয়ে সুপায় বসে আবার। কাজের বুয়া এসে ভাঙ্গা চায়ের কাপ টুকরাগুলো পরিষ্কার করে ফেলে। এত গরম চা মুখে দিয়েছে কেন মা? ফু দিয়ে ঠান্ডা করে খাবে না? আমি তো বুঝতে পারিনি চা এত গরম। রাহার কথা শুনে ফিক করে হেসে ওঠে অসীম। গরম ধোয়া ওঠা চা দেখে বুঝতে পারেনি গরম চা। আমজাদ শেখ রেগে তাকায়, মুখের আঙ্গুল চেপে বন্ধ করে নেয়।
আজলান শেখ রাহার দিকে তাকিয়ে বলে, মুখে জ্বালা করছে মা? বেশি না আব্বু, একটু একটু ঠান্ডা পানি খাও মা, এরপর থেকে চা খেলে ফু দিয়ে ঠান্ডা করে খাবে। রাহা মাথা নাড়িয়ে হে বলে। বুয়া কিচেনে যেতে অন্যান্য শেখ বলে, ড্রয়িং রুমে কি পড়া শব্দ হলো? নতুন বউ গরম চা মুখে দিয়ে মুখ পোড়াইয়া ফেলাইছে, হাত থেকে চায়ের কাপ ফেলাই ভাঙ্গা গিয়েছে। অন্যান্য শেখ বিচলিত হয়ে বলে, রাহা রান্না করছে কি না? অন্যান্য শেখ রান্নাঘর থেকে বেরিয়ে যায়। সমুদ্রের মাছ চুলা থেকে তরকারি নামিয়ে বাটিতে ঢেলে দেয়। খাবার টেবিলে সাজিয়ে মিলা সবাইকে ডাকে খাওয়ার জন্য। খাবার খেয়ে সমুদ্র বাড়ি থেকে বেরিয়ে যায় টিউশনি পড়ানোর জন্য। সকালে এক বেচ পড়িয়েছে। সমুদ্র কলেজের ইংরেজি প্রফেসর, কলেজের পাশাপাশি 2 বেচ টিউশনি পড়ায়। আমজাদ শেখ আর আজলান শেখ বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা 2 ভাই মিলে ছোটখাটো একটা ব্যবসা করে। ব্যবসার পাশাপাশি তাদের বাজারে 4টি দোকান ভাড়া দেওয়া আছে। আকাশ মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে। সব মিলিয়ে খুব ভালোভাবে দিন কেটে যায় শেখ পরিবারের। আকাশ অফিস থেকে ছুটি নিয়েছিল বিয়ে উপলক্ষে। ছুটি এখনো শেষ হয়নি, আরো 3 দিন বাকি আছে। অসীম অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। নিজম বিয়ে হয়ে গিয়েছে। চাচাতো ভাইয়ের বিয়ে উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে এসেছে। সমুদ্রের বউ মিলা সমুদ্রের ফুফাতো বোন। বোনের মাধ্যমে তাদের বিয়ে হয়েছে। অন্যান্য শেখ আর সমুদ্রের মা সাইমা শেখের মধ্যে খুব ভালো সম্পর্ক। দুজন যা হলেও তাদের মধ্যকার সম্পর্ক আপন ভাই বোনের মতো। মিলা, রাহা আর নিজমকে সাথে নিয়ে ছাদে যায়। চারদিক এখনো ঘন কুয়াশা ঘেরা। সূর্য উঁকি দিচ্ছে একটু একটু করে। হয়তো কিছু সময়ের মধ্যে কুয়াশা কেটে যাবে। রাহা ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আশেপাশে চোখ বোলায়। আকাশদের বাড়ির সামনে ডান দিকে গাছের বাগান, নানান রকম ফুল গাছে ভরা। সবকিছু চাপিয়ে রাখা চোখ আটকে যায় বড়ই গাছের দিকে। থোকায় থোকায় বড়ই ধরে আছে, তবে বড়ইগুলো এখনো ছোট, খাওয়ার উপযুক্ত হয়নি। মিলা এসে দাঁড়ায় রাহার পাশে। রাহা ঘাড় ঘুরিয়ে মিলার দিকে তাকায়। মিলা মুস্কি হাসে, রাহাও মুস্কি হাসে। নিজম এসে দাঁড়ায় রাহার অপর পাশে। মিলা রাহাকে কিছু জিজ্ঞেস করতে চাইলেও করে না। নিজম চোখের ইশারায় বলার জন্য। রাহা, জি ভাবি, রাতে ঘুম কেমন হয়েছে? খুব ভালো। শীত করেনি রাতে? না। আকাশ তোমাকে আদর করে না? না। সত্যি আদর করে না? না। তুমি আদর করতে বলো না? না। কেন? আমি কি ছোট বাচ্চা যে আদর করতে বলবো? আমি এখনো বড় হয়ে গিয়েছি। রাতে তোমাদের মধ্যে কিছু হয় না? কি হবে? নিজম চোখের ইশারায় মিলাকে না করে আর কিছু জিজ্ঞাসা করার জন্য। মিলাও আর কিছু বলে না। মিলার চোখ নিচে যেতে দেখে অসীম বাড়ি থেকে বের হচ্ছে। ছাদের উপর থেকে ডেকে বলে, অসীম কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? পেয়ারা পেরে দিয়ে যায়। পেয়ারা খাও। আমি পারবো না, আমি কাছে উঠতে পারি না। তো আমি এখন এই শীতের মধ্যে সকাল সকাল গাছে উঠবো নাকি? তুই ছেলে মানুষ, তোর আবার শীত করে নাকি? না, ছেলেদের শীত করে না। পেয়ারা পেরে দিয়ে যা। নিচে আসো তাহলে। তুই পেরে উপরে ঢিল মেরে দে। উপরে ঢিলে নষ্ট হয়ে যাবে। হব না, তুই দে। অসীম আশেপাশে তাকিয়ে বাঁশ খুঁজতে শুরু করে। পেয়েও যায়। বাঁশটা হাতে তুলে নিয়ে পেয়ারা গাছের দিকে ছুঁড়ে মারে। খুঁজে খুঁজে বের করে পাকা পেয়ারা। বেশ কয়েকটা পেয়ারা পেরে কুড়িয়ে নেয়। হাতে নিয়ে ছাদে ওঠে। মিলার দিকে এগিয়ে দিয়ে বলে, ধরো তোমার পেয়ারা, আমার লেট করিয়ে দিলে। এমন ভাবে বলছিস যেন তোর গার্লফ্রেন্ড তোর জন্য ওয়েট করছে আর তুই সময় মতো পৌঁছাতে পারবি না। এই পোড়া কপালে গার্লফ্রেন্ড জুটবে না নাকি? কে জানে, হয়তো 10-12টা জুটিয়ে রেখেছিস। দেখতে তো মন্দ নয় তুই। তুই দেখতে মন্দ না বললে গার্লফ্রেন্ড জুটে না রে। নিজম বলে, আহা রে, কি কষ্ট ভাইটা আমার। তোমার নটাকে বলো না আমার সাথে প্রেম করার জন্য। বলো ওদিকে নজর দিস না ভাই। কেন? তোমার হিটলার হাজবেন্ডকে আমার উপর পাঠিয়ে দিবে নাকি? না, আমার ননদী অলরেডি বয়ফ্রেন্ড আছে আর বাড়ির সবাই জানে। আল্লাহ, আমি যেদিকে তাকাই সেদিকে বুকিং হয়ে যায়। তারপর রাহার দিকে তাকিয়ে বলে, ছোট ভাবি, তুমি একটা তোমার বোন দাও না আমাকে। রাহা হেসে বলে, আমার মামাতো বোন আছে ছোট, ওটাও বুকিং গো ভাবি। রাহা বড় বড় চোখ করে তাকায়। বিস্ময় মুখ হা হয়ে আছে। অবাক কণ্ঠে বলে, তামিমা প্রেম করে? হ্যাঁ। কেন, আপনি জানেন না? না, তামিমা তো সবসময় বলে প্রেম করে না। কি মিথ্যাবাদী মেয়ে রে। অসীম রাহার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আস্তে আস্তে বলে, কেন ভাবি, আপনি প্রেম করতেন না? রাহা বড় বড় চোখ করে তাকিয়ে আস্তাগফিরুল্লাহ বলে। বেশ জোরে বলে আস্তাগফিরুল্লাহ। তিনজন একসাথে তাকিয়ে রাহার মুখের দিকে তাকায়। অসীম আবার বলে, ভাবি, আপনি প্রেম করতেন না? না না না, এসব কি বলছেন? মিলা রাহার গায়ে ধাক্কা দিয়ে বলে, এমন ভাবে বলছো যেন প্রেম করা মহাপাপ। হ্যাঁ, প্রেম করা তো মহাপাপই। কে বলেছে তোমাকে? আব্বু বলেছে, আম্মু বলেছে, ভাইয়া বলেছে। কি বলেছে? বলেছে কোনো ছেলের সাথে কথা বলবি না, কোনো ছেলে যদি কিছুতেই নিবি না, কোনো মেয়ে প্রেম করতে চাইলে তার সাথে মিশবি না, কেউ আজে বাজে কথা বলে তার সাথেও মিশবি না। প্রেম করা পাপ, আল্লাহ গুনাহ দেয়। ফেসবুকে তোমার কোনো ছেলে ফ্রেন্ডের সাথে কথা হয়নি? আমার তো ফোন নেই। তোমার ফোন নেই? না। তোমাকে ফোন কিনে দেয়নি? না।
ভাইয়া বলেছিল এসএসসিতে ভালো রেজাল্ট করলে কলেজে উঠলে ফোন কিনে দিবে। ও তোমার কোনো ছেলে ফ্রেন্ড নেই? না, ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করলে ভাইয়া আমাকে মেরেই ফেলবে। তোমার ভাইয়া অনেক রাগী? তোমাকে অনেক বকা দেয়? ওহো, আমাকে একটু বকে না, আমাকে তো ভাইয়া অনেক ভালোবাসে, প্রত্যেকদিন স্কুলে নিয়ে যায় আবার নিয়ে আসে, আমার খাবার খাইয়ে দেয়। আমার ভাইয়া অনেক ভালো। তোমার ফ্যামিলি ঠিক বলেছে, প্রেম করা ভালো না, এসব করতে নেই। অসীম পাগল, মাথায় সমস্যা হয়েছে তাই প্রেম করতে চাই। অসীম মুখ বিকৃতি করে বলে, তাহলে দুনিয়ার সবচেয়ে বড় পাগল তুমি। পাগল বলে তোর ভাইয়ের মতো বড় পাগলের সংসার করছি এখন। পেরিয়ে যায় কয়েকদিন, আকাশ অফিসে জয়েন করেছে। বাড়ির সবাই ভীষণ ভালোবাসে রাহাকে। রাহার উল্টাপাল্টা কথা বাজে বেশ মজা পায় সকলেই। রাহাও শেখ পরিবারের সাথে বেশ হাসি খুশি আছে। খুব বেশি বাবার বাড়ির কথা মনে পড়ে না। অসীমের সাথে বেশ মনিবা হয়েছে রাহার। সারাদিনের ব্যস্ততা শেষ, বাড়ির সকল সদস্য বাড়ি ফিরে এসেছে। সবাই উপস্থিত ড্রয়িং রুমে। নাতনিকে নিয়ে খেলা মেতে উঠেছে দুই ভাই। সাইমা শেখ আর অন্যান্য শেখ রান্না করছে রাতের খাবার। মিলা চা বানিয়ে কাপে ঢেলে নেয়। রাহা কিচেনে দাঁড়িয়ে আছে, কাজ করতে চাইলেও তাকে কেউ কাজ করতে দিচ্ছে না। মিলা চা ঢালা হয়ে গেলে রাহা টেয়ে নিজে হাতে নিতে বলে, চা আমি নিয়ে যাই ভাবি, তোমাকে নিতে হবে না রাহা, আমি নিয়ে যাচ্ছি বলে রাহার হাত থেকে টেনে নেওয়ার জন্য হাত বাড়ায়। দুজনে টানাটানিতে হাত থেকে ফসকে রাহার পায়ে পড়ে যায়। রাহা চেঁচিয়ে ওঠে। অন্যান্য শেখ সাইমা দ্রুত এগিয়ে আসে। মিলা ভয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ড্রয়িং রুমে উপস্থিত সকলে দৌড়ে আসে রান্নাঘরে। রাহাকে নিচে বসে থাকতে দেখে আকাশ দ্রুত এগিয়ে এসে দেখে রাহার দুই পা পুড়ে গিয়েছে, পায়ের উপর আর ফুলের চা পড়ে আছে। আকাশ বুঝতে পারে এখানে ঝামেলা পাকিয়েছে। মিলা ফ্রিজ থেকে বরফ এনে রাহার পায়ে দেয়। আমদাদ শেখ বলে, কি হয়েছে আবার? অন্যান্য শেখ বলে, রাহার পায়ের উপর চা পড়ে গিয়েছে। কিভাবে পড়লো? মিলা মিনমিন করে বলে, আমি চা কাপে ঢেলে নিয়ে যাব। তখন মিলা বলে, আমি নিয়ে যাব। যদি ওই ফেলিয়ে দেয় সেজন্য আমি তাকে দেইনি। সে যেই ভয় করেছিলাম সেটাই হয়। দুজনে টানাটানিতে হাত থেকে পচকে ওর পায়ের উপর পড়ে গিয়েছে। সমুদ্র মিলাকে বলে, রাহা নিতে চাইছিল, তুমি দিলে না কেন? আবার টানাটানি করেছো কেন? মিলা কিছু বলে না। আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে বলে, মিলাকে কিছু বলবে না ভাইয়া, সব দোষ এই ঝামেলা রানীর। সব সময় ঝামেলা করে সব জায়গায়, ঝামেলা করতে ওস্তাদ। ওকে কে রান্না করে আসতে বলেছে? মা তো তখন ওকে বারবার বলল ড্রয়িং রুমে যাওয়ার জন্য। ঝামেলা রানী, ঝামেলা না করলে পেটের ভাত হজম হয় না বোধ হয়। সাইমা শেখ বলে, আহা আকাশ, কি শুরু করলে? মেয়েটাকে তুল ওখান থেকে, পায়ে পানি দিতে হবে। কোলে তুলে নিয়ে রুমের দিকে নিয়ে যায়। বাড়ির সকলের সামনে রাহাকে কোলে নিতে আকাশের কেমন অস্বস্তি হচ্ছে, লজ্জাও করছে। সাইমা শেখ আবার একই কথা বলে, চলবে তো? গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী পার্টটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।